এই প্রথম গাউছিয়ায় সম্পূর্ণ নিরাপদ ও আস্থার নিশ্চয়তা নিয়ে চন্দন পাল গার্লস স্কুলে ভর্তি চলছে। আজকে আমি সর্বপ্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি আমাদের এই দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ স্বাধীনতার ঘোষক, সেই রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্য, পলাশ পাড়ি ও মানুষের নেতা, পলাশ থেকে সর্বোচ্চ ভোটে যিনি বাংলাদেশ মন্ত্রিসভার খাদ্যমন্ত্রী হয়েছিলেন, সেই মহান নেতা মরহুম মোমেন খানের কথা আজকে আমরা এখানে সমবেত হয়েছি। তারই সুযোগ্য সন্তান পলাশ পাড়ি ও মানুষের নেতা, বিগত স্বৈরাচার আমলে যার কোনো দাগ নেই, যাকে 17 বছরে একটি মামলা দিতে পারেনি, সেই স্বৈরাচারের বিরুদ্ধে উনি প্রতিনিয়ত যুদ্ধ করেছেন। সেই মহান নেতা জনাব ডক্টর আব্দুল মঈন খানের হাতকে শক্তিশালী করার জন্য আজকে আমরা 7 নং ওয়ার্ডে কর্মী সভা আমরা সবাই উপস্থিত হয়েছি। প্রিয় ভাইরা, আজকে আমরা 17 বছর পর আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি, ছাত্র জনতার আন্দোলনে এবং দীর্ঘ 17 বছরে যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেছি এবং যারা আহত হয়েছে তাদেরকে সম্মান জানিয়ে এবং আজকে আমরা যে কর্মসূচিতে এসেছি, যে স্বাধীনতার কথা বলার জন্য এসেছি, আমরা যে আজকে যে স্বাধীন, সেই স্বাধীনতা রক্ষা করতে হলে, আমাদের সেই স্বাধীনতার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, আমাদের জনগণের দ্বার প্রান্তে যেতে হবে, জনগণের সুখ দুঃখের কথা শুনতে হবে। আমরা 5 তারিখের আগে 5 তারিখের পরের কথা চিন্তা করলে চলবে না। প্রিয় ভাইরা, আমরা কোন দোষরদের ক্ষমা করব না, কিন্তু তাদেরকে আমরা কিছুই বড় যারা আমাদের সেই দোষরদের ভয়ে জিম্ম হয়ে থেকেছিল 17 বছর। তাই আমরা আমজনতা বিএনপি ঐক্যবদ্ধ থেকে, অতীতেও ছিলাম, এখনো আছি, ঐক্যবদ্ধ থেকে আমরা আমার নেতা জনতা ডক্টর আব্দুল মঈন খান স্যারকে আমরা আমদিন থেকে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করে আগামী সংসদ নির্বাচনে সংসদে পাঠাবো এবং আমি আমার যুবদলের পক্ষ থেকে সেই আশাবাদ ব্যক্ত করছি। তাই আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের আয়োজক কমিটি যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান ফিরে আসবে বীরের বেশে। আসসালামু আলাইকুম।